তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু হত্যাকারী নারী হোক পুরুষ হোক, তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। বাংলাদেশে হাজার খানেক হত্যাকারী নারী আসামি পাবেন, যাদের রায় হয়ে আছে যে তারা হত্যাকারী, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করো। কিন্তু স্বাধীনতার 55 বছর হয়েছে, আজ পর্যন্ত এক কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে। মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত, কিসের রাজনীতি, কিসের রাজনীতি? বিচার করেন। তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু কবে পাবো? এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট। তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে? আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? খুনের আসামি গ্রেফতার হয়েছে, এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে, এটাও দেখি। বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি, এটাও দেখি। কিন্তু ফাঁসিটা হইল কবে, এটা আজ পর্যন্ত দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো, আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, আল্লাহর চাইতে আপনি বেশি জানেন। আল্লাহ বলতেছেন আমার দেয়া বিধান দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা কি ফাসেক। তো আমরা নিজেরা কাফের হওয়া, জালেম হওয়া, ফাসেক হওয়া নিজের জন্য পছন্দ অবশ্যই করি না, কিন্তু না করলেও আল্লাহর বিধানে বিচার করতেও আমরা কি না রাজি না। যার কারণে দেশে হত্যা, লুণ্ঠন, রক্তপাত, মারামারি, চুরি, রাহাজানি, দর্শন, এটা আছে নাকি নাই? এটা আছে। আপনি যত বড় পণ্ডিত হন, আপনি কি আল্লাহর চাইতে বেশি জ্ঞানী? আল্লাহ বলতেছেন বান্দা, কেউ যদি কাউকে হত্যা করে, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কল্লার বদলা কল্লা। এ কথা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। কিন্তু যখনই আমরা বলি যে আল্লাহ তো বলছেন দাঁতের বদলা দাঁত দিতে হবে, কানের বদলা কান দিতে হবে, নাকের বদলা নাক দিতে হবে, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন দিতে হবে, তখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি 4টি বিচার কোরআন দিয়ে করা হতো, বলেন কয়টা? এ কথাটাই বলবো প্রথমে। 4টা বিচার যদি কোরআন থেকে করা হতো, তাহলে বাংলাদেশের অপরাধ 90% কমে যেত। ব্যাখ্যা দেব না, শুধু একটানে বলে দেই। হত্যার বিচার যদি কোরআন দিয়ে করা হতো, কোরআন অনুযায়ী যদি হত্যার বিচার করা হতো, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যেত। 2 নাম্বার চুরির বিচার, এটা যদি কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে করা হতো, বাংলাদেশে চুরিও বন্ধ হয়ে যেত। 3 নাম্বার যারা মানুষের লুণ্ঠন করে, সম্পদ ডাকাতি করে, রবিডি করে, কোরআন দিয়ে যদি বিচার করা যেত, তাইলে এখানেও লুণ্ঠন ডাকাতি চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। আর 4 নাম্বার যারা দর্শন করে, দর্শিতার বিচার যদি কোরআনের আইনে হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে যদি পাথর মেরে হত্যা করা যেত, বাংলাদেশে একজন দর্শিতাকে খুঁজে পাওয়া যেত না। একটা অপরাধের বিচার যদি না হয়, 1000টা অপরাধী জন্ম নেয়। আপনাদের মনোযোগ আছে?
একজন অপরাধীর বিচার যদি না হয়, হাজারটা অপরাধের জন্ম কি? যেমন সমাজে কেউ চুরি করলো, তার বিচার নাই, আরো চোরের জন্ম হবে। লোকেরা ভাববে চুরি করলে তো বিচার নাই, অসুবিধা কি? চুরি করা তো সহজ, পুঁজি লাগে না, শুধু একটু কায়দা করলেই তো হয়। ডাকাইতেরা ভাববে ডাকাতি করা তো সহজ, লুণ্ঠন করে রাস্তা থেকে অস্ত্র দেখায় নিয়ে আসবো, এটাই তো সহজ, বিচার তো হয় না। খুন করলে বিচার হয় না। ইদানিং মানুষকে বলতে শোনা যায়, তোরে মাইরা কয়দিন জেল খাটমো, সমস্যা নাই, টাকা আছে, টাকা দিয়া পার পেয়ে যাব। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? দর্শিতার বিচার হতে হবে কোরআন দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে করতে না পারবেন, আপনি দর্শন বন্ধ করতে পারবেন না। আর এই কথা কি মোল্লার না আল্লাহর? কোরআনের আইনকে যারা অপছন্দ করে, তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? দাবি করার কোনো অধিকার নেই। কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের আইনে বিচার হলো তাকেও সেভাবে হত্যা করা হবে। যদি তার পরিবার তাকে উজরতের মাধ্যমে ক্ষমা করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। আমার দেশে খুন হইতে শুনি, খুনের আসামিকে রিমান্ডে নিতে শুনি, খুনের আসামির নিম্ন আদালতে ফাঁসির রায় শুনি, কিন্তু কোনোদিন এই আসামির ফাঁসি হয়েছে এই জিনিস আমরা দেখি নাই। কথা বলতে বুঝেন নাই? খুনের আসামি গ্রেফতার হয়েছে এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে এটাও দেখি, বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি, এটাও দেখি, কিন্তু ফাঁসিটা হইল কবে এটা আজ পর্যন্ত দেখি নাই। হত্যাকারী নারী হোক পুরুষ হোক, তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। বাংলাদেশে হাজার খানেক হত্যাকারী নারী আসামি পাবেন, যাদের রায় হয়ে আছে যে তারা হত্যাকারী, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করো, কিন্তু স্বাধীনতার 55 বছর হয়েছে, আজ পর্যন্ত একজন নারী আসামিকেও তারা ফাঁসি দিতে পারে নাই। এটাই হলো ব্রিটিশের তৈরি করা মন গড়া আইন, যার কারণে বেডরুমের ভিতরে আপনি নিরাপদ না। বাংলাদেশের স্ত্রী তার স্বামীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? স্বামী তার স্ত্রীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? বেডরুমের ভিতরে যায় তো মন্ত্রী পুলিশেরা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু নিরাপত্তা দিবে আইন। বলেন কে দিবে? যদি সবার মগজের ভিতরে এটা থাকতো, আমি কাউকে হত্যা করে আমি তো পার পাবো না, আমাকেও মরা লাগবে, নিশ্চিত থাকেন বাংলাদেশে হত্যা এতদিনে বন্ধ হয়ে যেত। এই যে রামিসা দর্শিত হয়েছে, এটাই কি জীবনে প্রথম বাংলাদেশে করছে? এর চাইতে আরো ঘটনা হাজার হাজার আছে নাকি নাই? বিচার হইতে দেখছেন? দেখেন। ইসলামের আইন হলো কেউ যদি দর্শন করে, সে তার মধ্যে মনুষ্যত্ব নাই, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে মনুষ্যত্ব হারাইছে। যে ব্যক্তি অন্যের মেয়েকে দর্শন করতে যায়, তার কাছে নিজের মেয়েও নিরাপদ না, এজন্য আল্লাহ বলছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা সমাজের জন্য ক্যান্সার। বলেন এটা সমাজের জন্য কি ক্যান্সার? কিন্তু এগুলা বললে আমাদেরকে বলা হয় মৌলবাদী। তো মৌলবাদী আমাদেরকে বলেন অসুবিধা নাই, হাসরের ময়দানে টের পাইবেন কত দানে কত চাউল। ব্রিটিশদেরকে আপনারা গালি দেন, পাকিস্তানিদেরকে আপনারা গালি দেন, এখন তো ব্রিটিশও নাই, পাকিস্তানও নাই, এখন বাংলাদেশে হত্যা আসেনি? জোরে বলতে হবে। চুরি আসেনি? ডাকাইতি আসেনি? চাঁদাবাজি আসেনি? দর্শন আসেনি? করে কারা? কোন দেশের লোকেরা করে? এজন্য কোরআনের আইনের বিকল্প কোনো শান্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে বলি, রাসূলের চেয়ে বড় দোয়াগির আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে জায়েজ হয়, না বললে হারাম হয়। চিন্তা করেন তো, রাসূলের চাইতে বড় দোয়াগির আর কেউ নাই। আমি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আপনি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু রাসূলুল্লাহর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়।
আল্লাহ নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি মদিনায় রাষ্ট্র চালাই, চোর ডাকাত হত্যাকারীকে জিনাকারকে শাস্তি দেব না, বরং তুমি এই মদিনায় যত মানুষ আছে সবার হেদায়েত দাও, কেউ যাতে চুরি না করে, কেউ যাতে ডাকাতি না করে, কেউ যেন খুন খারাপি না করে। আল্লাহ সবার হেদায়েত দিয়া মোমেন বানায় দাও। দোয়া করতে পারতো কি পারতো না? কিন্তু রাসূল কি এরকম দোয়া করছে? না। জিনাকারীর শাস্তি রাসূল দিছে, পাথর মেরে হত্যা করছে নিজে। রাসূলুল্লাহর চেয়ে দয়ালু আর কেউ মানুষের মধ্যে আছে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছে পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো, আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন, আল্লাহর চেয়ে আপনি বেশি জানেন, বেটা মাতাব্বর কোথাকার। আমাদের দেশে আমরা অধিকাংশ ক্ষেত্রে রাসূলুল্লাহকে মহব্বত করি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহকে আদর্শ মানতে রাজি না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? তো বিচারপতির কাজ কি? বিচারের রায় দেওয়া, বিচার কার্যকর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? তো সেনাপ্রধানের কাজ কি? যুদ্ধ পরিচালনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচারের রায় দিছে, বিচার বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় লাভ করেছেন। এখন আমি নিজেরে প্রেসিডেন্টও দাবি করি, বিচারপতিও দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করলেন, যেভাবে দেশ চালালেন, সেই জায়গায় আমি নাই। আমি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারি না। রাসূল যেটা করছে এটাই আমার আদর্শ। একজন সাহাবা এসে বললেন, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি সারা বছর আমি রোজা রাখবো, বিয়ে শাদী করবো না। এ বিয়ে শাদী বেজাল, সংসার করতে হয়, ছেলে মেয়ে লালন পালন করতে হয়, এগুলো কিচ্ছু দরকার নাই। রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি নামাজ রোজা করবো, আর আমি শুধু কি করব? রোজা রাখবো সারা বছর, বিয়ে শাদী বাদ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গুসায় কালো হয়ে গেছে। রাসূল সাহাবাকে বললেন, সাহাবা কি বলছো তুমি এটা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করি, আমার সন্তান হয়, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, আমি আবার রাতে তাহাজ্জুদ পড়ি। সুতরাং বিয়ে হলো আমার একটা সুন্নত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, মাইফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল বলতেছে আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি। রাসূল বলতেছে আমি বিয়ে করি, আমি কি করি? বিয়ে করি, আমি ঘুমাই, আমি খাই, আমি বাজারে যাই। তুমি কই থেকে আসছো? সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো, এখানে দর্শন হত্যা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেননি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো, আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? ইসলাম চায় নিরাপত্তা দিতে। বলেন কি দিতে চায়? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক, সবার মেয়ে ছেলেরা নিরাপদে থাকুক। মানুষের জান, মাল, সম্পদ, ইজ্জত আরেকজনের কাছ থেকে হেফাজতে থাকবে, এই আইডিয়া কার? আল্লাহ পাকের। কিন্তু আমার কাছে কি আছে? আমার সমাজে কি আছে? আর এই অপরাধের পেছনে সবচেয়ে বড় দায়ী হলো নেশা। বলেন কি? নেশা। আপনি দেখবেন যত অপরাধী আছে, ধরা পড়লেই শুনবেন সে নেশা করে। মানবতা কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে? মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত, কিসের রাজনীতি, কিসের রাজনীতি? বিচার করেন কোরআন দিয়ে।
বিচার করেন, ব্রিটিশের আইন লাথি মাইরা। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। ব্রিটিশরা এমন, মানে এদেরকে গালি দিতেও মন চায় না, এমন আইন করে গেছে, নর্মাল আসামি জামিন পাবে না, খুনের আসামি জামিন পাবে। কারণ খুনের আসামিরা ভয়ানক হয়, তাদেরকে দিয়ে আরেকটা অপরাধ করাইতে পারে। তারা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সব সময় খুনিদেরকে, ডাকাতদেরকে, চান্দাবাজকে নিচে বসাইয়া উপরে বসে সর্দারি মাতাবরি করে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্টের ছেলে রাস্তায় আন্দোলন করতে যে গুলি খেয়ে মারা গেছে অথবা আহত হয়েছে, আপনারা কেউ জানলে আমারে জানান তো। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রধান বিচারপতি অথবা কোনো বড় টাইপের নেতা, তার ছেলে, তার মেয়ে রাস্তায় আন্দোলন কইরা